নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব এইমস রিক্রুটমেন্ট 2026 নিয়ে। তোমরা যারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, আজকে তাদেরই জন্য কিন্তু এটি একটি বড় সুযোগ হতে চলেছে। এইমসের তরফ থেকে 2026 সালে সম্পূর্ণ নতুন নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে নিয়োগ হতে চলেছে। অল ওভার ইন্ডিয়া সারা ভারতবর্ষ মিলিয়ে এখানে 1,500-এর কাছাকাছি শূন্যপদ থাকছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্কুল বোর্ড থেকে, তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো, তুমি আবেদন করতে পারবে। ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, যদি নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। এখানে মেল ফিমেল সবাই সুযোগ পাবে আবেদন করবার জন্য। এখানে গ্রুপ বি থেকে শুরু করে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন পোস্টের জন্যই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেককে জানাবো এখানে কোন কোন পোস্টে নিয়োগ হবে, প্রত্যেকটা পোস্ট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, এখানে আবেদনের জন্য তোমাদের এজ লিমিট কী থাকতে হবে, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকবে প্রত্যেক মাসে, এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াটি কী রয়েছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, কবে থেকে এখানে আবেদন শুরু হচ্ছে এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, তোমরা পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে, আর তোমাদের লিখিত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বইগুলো আমি ট্যাগ করে দেব ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে তোমরা লিখিত পরীক্ষার জন্য খুব সহজেই বইগুলো কালেক্ট করতে পারবে এবং বাড়িতে বসে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। প্রত্যেকটা ইনফরমেশান সঠিকভাবে জানতে গেলে তোমরা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণটাই শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। বিস্তারিত তথ্যে যাওয়ার আগে একটু জেনে নেওয়া যাক এইমস সম্বন্ধে। এইমস কি? এইমস বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হল ভারতের অন্যতম সেরা সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। প্রতি বছর বিভিন্ন নন টিচিং ও প্রশাসনিক পদে এখানে নিয়োগ করা হয়। এই বিজ্ঞপ্তিটা আজকে আমরা সম্পূর্ণ ডিটেলসে তোমাদেরই মাঝে তুলে ধরব। তার জন্য আমরা অফিসিয়ালি যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফটা ওপেন করে নিয়েছি। এইমস নিউ ভ্যাকেন্সি 2026, যার অর্গানাইজেশন অল ওভার ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যাকে এইমস বলা হয়। এইমসের তরফ থেকে গ্রুপ বি এবং গ্রুপ সি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রচুর সংখ্যক পোস্ট রয়েছে। এখানে টোটাল ভ্যাকেন্সি 1484টি, প্রায় 1,500-এর কাছাকাছি। এখানে একটি নয় একাধিক পোস্ট রয়েছে। এখানে গ্রুপ বি থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি বিভিন্ন ক্যাটাগরির কিন্তু এখানে পোস্ট রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে 1484টি শূন্য পদের জন্য একাধিক পোস্ট থাকছে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে পোস্টগুলো দেখতে পাচ্ছ। এখানে দেখো প্রচুর সংখ্যক কিন্তু পোস্টে নিয়োগ করানো হচ্ছে। প্রায় এখানে 59টির মতো কিন্তু পোস্ট থাকছে। 59টি পোস্টগুলোর মধ্যে থেকে যে পোস্টগুলোতে তোমরা প্রত্যেকেই প্রায় আবেদন করতে পারবে, সেই পোস্টগুলোই আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা দেখো, এখানের প্রথম পোস্টটি হচ্ছে গ্রুপ বি পোস্ট, যেখানে নার্সিং অফিসার পোস্টে নিয়োগ করানো হবে। নার্সিং অফিসার পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি বিএসসি নার্সিং অথবা জিএনএম এর কোর্সটা কমপ্লিট করে থাকো, এর সঙ্গে যদি তোমার 2 বছরের অভিজ্ঞতা থেকে থাকে, তুমি আবেদন করতে পারবে। তোমার বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। তবে এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এখানের বেতন দেখো 44,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা। লেভেল 7 অনুযায়ী তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকছে নার্সিং অফিসার পোস্টের জন্য।
পরবর্তী পোস্টটা দেখো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেখানে শিক্ষাগত যোগ্যতা তুমি যদি গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো বিষয় নিয়ে যে কোনো পার্সেন্টেজে তুমি আবেদন করতে পারবে। বয়স থাকতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। যাদের রিজার্ভেশন রয়েছে তারা এখানে বয়সের ছাড় পাবে। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী প্রত্যেক মাসে 35,400 টাকা থেকে এখানে বেতন শুরু হবে। এরপর দেখো মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পোস্টে নিয়োগ করানো হবে। শিক্ষাগত যোগ্যতা তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো আবেদন করতে পারবে। সোশ্যাল ওয়ার্ক নিয়ে অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, অথবা তুমি যদি মাস্টার ডিগ্রিও কমপ্লিট করে থাকো সোশ্যাল ওয়ার্কের ওপরে তুমি এখানে আবেদন করতে পারবে। এখানেও 35,400 টাকা প্রতি মাসে তোমাদের জন্য স্যালারি থাকবে। এতক্ষণ ধরে আমরা যে পোস্টগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম প্রত্যেকটা পোস্ট হচ্ছে গ্রুপ বি পোস্ট। এবার আমরা আলোচনা করব, এখানে দেখো প্রচুর গ্রুপ সি পোস্টের জন্য নিয়োগ করানো হবে। গ্রুপ সি পোস্টগুলোর মধ্যে প্রথম পোস্ট হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, যাকে ইউডিসি বলা হয়। এই আপার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় নিয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো পার্সেন্টেজ নিয়ে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই আবেদন করতে পারবে ইউডিসি পোস্টের জন্য। এর সঙ্গে অবশ্যই কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে। তোমার বয়স থাকতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। 25,500 টাকা থেকে প্রত্যেক মাসে বেতন শুরু হবে আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি পোস্টের জন্য। এরপর পরবর্তী পোস্টটা দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি পোস্টে নিয়োগ করানো হবে, যার জন্য শিক্ষাগত যোগ্যতা তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে। অবশ্যই তোমাকে কিন্তু টাইপিং জানতে হবে, কম্পিউটারে টাইপিং তোমাকে কিন্তু জানতে হবে, টাইপিং স্পিড থাকতে হবে। বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। প্রত্যেক মাসে 19,900 টাকা থেকে কিন্তু বেতন শুরু হবে। পরবর্তী পোস্টটা দেখো, এখানে ডাটা এন্ট্রি অপারেটর, যাকে ডিইও বলা হয়। এই ডিইও পোস্টে আবেদন করবার জন্য তুমি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে, তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু তোমাকে কম্পিউটারে টাইপিং জানতে হবে, আর প্রত্যেক মাসে 25,500 টাকা তোমাদের জন্য স্যালারি থাকবে। এরপর দেখো ফার্মাসিস্ট পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা তুমি যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকো ব্যাচেলার ইন ফার্মেসির ওপরে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 29,200 টাকা তোমাদের জন্য বেতন থাকবে। এরপর দেখো এখানে ল্যাব টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করানো হবে। শিক্ষাগত যোগ্যতা তুমি যদি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো বা ল্যাব টেকনিশিয়ানের ওপরে তোমার যদি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকে তুমি আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 25,500 টাকা তোমাদের জন্য স্যালারি থাকবে। এবার দেখো এখানে একাধিক গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। গ্রুপ ডি পোস্টগুলোর মধ্যে প্রথম পোস্টটা হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, যাকে এমটিএস বলা হয়। এই মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তুমি আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 18,000 টাকা থেকে বেতন শুরু হবে। 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে স্যালারি থাকবে এই গ্রুপ ডি পোস্ট মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য। এরপর দেখো পরবর্তী পোস্টটা হচ্ছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট। এই পোস্টে আবেদন করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা তুমি মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 18,000 টাকা থেকে বেতন শুরু হবে। পরবর্তী পোস্টটা দেখো ওয়ার্ড অ্যাটেন্ডেন্ট। এই পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা তুমি মাধ্যমিক পাশ করে থাকলে তুমি আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 18,000 টাকা থেকে বেতন শুরু হবে। এবারে আসা যাক সিলেকশন প্রসেসের প্রসঙ্গে। এখানে দেখো তোমাদের এইমস রিক্রুটমেন্টের ক্ষেত্রে সাধারণত যে পদ্ধতিতে সিলেকশন প্রসেস কমপ্লিট হয়, সবার প্রথমে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট, যাকে সিবিটি বলা হয়, এই সিবিটি এক্সাম দিতে হবে। সিবিটি এক্সামে পাশ করে গেলে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। সাধারণত গ্রুপ সি যে পোস্টগুলো রয়েছে যেমন এলটিসি, ইউডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর, এই সমস্ত পোস্টগুলোর জন্যই কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে। তারপর দেখো ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউ হবে। কিছু কিছু পোস্টের জন্য মেডিকেল এক্সামিনেশানও হবে। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের নামে মেরিট লিস্ট প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এবারে সম্পূর্ণ আবেদনটি অফলাইনে নয় অনলাইনে করতে হবে, আর অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। 13 জুন 2026 থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। এখানে 3 জুলাই 2026
এখানে দেখো লাস্ট 1 মাস পর্যন্ত তোমাদের সময় দেওয়া হয়েছে আবেদন করবার জন্য। 1 মাসের মধ্যেই তোমাদের এখানে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। মনে রাখবে এখানে 3 জুলাই 2026 অনলাইন আবেদন করবার লাস্ট ডেট। এবার দেখো এখানে তোমরা কিভাবে আবেদন করবে। সম্পূর্ণ আবেদনটি অফলাইনে নয় অনলাইনে করতে হবে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখো aimsexams.ac.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সবার প্রথমে 1 টাইম রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, যাকে OTR বলা হয়। তারপর আইডি পাসওয়ার্ড দিয়ে আবেদন ফর্মটি লগ ইন করে নেবে। প্রত্যেকটা ডকুমেন্ট দেখে আবেদন ফর্মটি একদম সঠিকভাবে ফিল আপ করবে। এখানে যা যা ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে, ফটো, সিগনেচার, এগুলো আপলোড করে দেবে। তারপর এখানে একটি অ্যাপ্লিকেশান ফিসও তোমাদের পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করবার পর আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দিয়ে 1 কপি প্রিন্ট আউট বার করে রেখে দেবে। অবশ্যই যে টাইমে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেই টাইমে কিন্তু এটা লাগবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এইমস রিক্রুটমেন্ট 2026-এর গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চাকরি পাওয়ার এটি একটি বড় সুযোগ। যদি এখনও পর্যন্ত তোমরা আবেদন না করে থাকো তাহলে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এখানে আবেদন করে দাও। আবেদনের শেষ তারিখ হচ্ছে 3 জুলাই 2026। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।